বিসমিল্লাহিররহমানিররহিম। সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তার সঙ্গে তার প্যারা হাবিব সরওয়ার আলম নূরে মুজাসসাম সিরাজুল মুনিরা তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা সকলে পাক জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাকে পবিত্র মদিনা মুনাওয়ারায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত হযরত মাওলা আলী মুশকিল মুসা করেন আল্লাহু আলাইহি সালাম হযরত খাতুনে জান্নাত ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি সালাম হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম আহলে বায়াত তাকে পানি জাতরের মহব্বত ভালোবাসা আমার কালবে জমা রেখে এই বিশ্ব জগতে যত নবী রাসূল পীর পয়গম্বর আল্লাহর ওলি বন্ধু যে যেখানে যে অবস্থা সাহিত্য আছে প্রত্যেকের রোহানি ফায়েজ কামনা করে আমি আমার মহম্মদী দরবার শরীফে লাখো কোটি প্রেমময়ী ভক্তি রাখি ভবানীপুর বিষ্ণু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা ওয়াহিদ পাকুর রহমাতুল্লাহ আমার বাবা জানের দরবারে লাখো কোটি প্রেমময়ী ভক্তি রেখে আমি আমার ফকির মাওলা পাক দরবার শরীফে প্রেমময়ী ভক্তি রাখি আমি আমার
আমার পাক দরবার শরীফে প্রেমময় ভক্তি আছে। আমার বর্ষাতে মোকাম্মেল জামানের মোজাদ্দেদ সার্বজনীন মহম্মদী তরিকতের ইমাম শাহ ফজলাল মোহাম্মদ রুফি কারু পাগল দলের পবিত্র কদম মোবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি রেখে সেই সাথে আমার যিনি গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আলচিস থেকে জামি সিংগার আজিজপুর ফকির মাওলা দরবার শরীফ আমার বাবা জানের পবিত্র রওজা মোবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সাথে যাদেরকে অস্বীকার করে আমি এই ধরার মুখে পদার্পণ করলাম মা বাবার কদমে প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে মঞ্চে উপবিষ্ট আছেন আমার জন্মদাতা পিতা জনাব মুসলিম উদ্দিন সাইজি বাবার কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে যে বিষয়টির উপরে ভিত্তি করে আজকে এত সুন্দর অনুষ্ঠান মহান মে দিবস উপলক্ষে আমি সংগ্রামে সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো এই শ্রমিক দিবসে সারা বিশ্বে যত মেহনতি শ্রমিক আছে সমস্ত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জ্ঞাপন করছি। সেই সাথে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী মেয়র এলাকা পৌরসভা আহ্বায়ক এলাকা শ্রমিক ফেডারেশন। আমি সম্মানিত মেয়র মহোদয় তিনি আমার খুবই কাছের একজন মানুষ। আমি তার প্রতি শ্রদ্ধা ভরে সালাম শ্রদ্ধা নিবেদন করছি। তার জন্য তারা সফর সঙ্গে আসে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সেই সাথে আমি আহ্বায়ক এলাকার শ্রমিক ফেডারেশন যিনি সম্মানিত শাহ আলম মোল্লা সাহেব তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে এখানে আজকের বাউল শিল্পী বাঁচাই এবং সার্বিক সহযোগিতা যিনি করেছেন জনাব মোহাম্মদ হান্নান শিকদার সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখা তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সার্বিক সহযোগিতা করেন এলেঙ্গার সকল শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে অনুষ্ঠান সঞ্চালনায় যিনি আছেন মোহাম্মদ আব্দুল লতিফ মোল্লা তার প্রতি সালাম রেখে এবং আজকের এই বাউল গানের মঞ্চে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান পীর সাহেব দরদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা আমি নিবেদন করছি। এবং বিশেষ করে এখানে অনেক আছে চীনা নাম জানা অজানা যারা আছে আত্মার মানুষ প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে এখানে যাকে উছিলা করে উছিলা ছাড়া তো কিছু হয় না যার মাধ্যমে এসেছি আমরা উভয় শিল্পী আমার শ্রদ্ধেয় দোলাল ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। সেই সাথে এখানে আছে আমার বাজার মোটর ড্রাইভার সাহেব বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। এবং এখানে বসা আছে সম্মানিত হালিম পীর সাহেব ওরফে সিস্টেম বাংলা আমার রশিদ চান যাকে সিস্টেম বাংলা বলে ডাকতেন আমার দরদের প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। ফকির মাওলা দরবার শরীফের ভক্ত শাহাবুদ্দিন তার প্রতি সালাম ভালোবাসা রাখি। আমার এবং এখানে পরিয়াবর দরবার শরীফে যত ভক্ত আশিক আছে ফকির মাওলা দরবার শরীফে যত ভক্ত আশিক আছে আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান সাহেব তার প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। ও সেই সাথে মঞ্চে উপবিষ্ট আছে দয়াল সাগর চান তার কদমে আমি সালাম ভক্তি নিবেদন করছি। তো এই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মেম্বার বাদবর সর্দার হ্যাঁ যুবক ভাইরা মুরব্বিয়ান যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সেক্রেটারি জনাব আনিসুর রহমান ভাইয়ের প্রতি আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। তো আজকে যার সাথে আমার গান বাংলাদেশের ভেতরে সুনাম ধর্ম একজন গায়ক জনাব মানিক দেওয়ান বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উভয় দলে সহ সঙ্গীত শিল্পীবৃন্দ জানাই আমি প্রত্যেকের প্রতি সালাম ভালোবাসা নিবেদন করছি। আমার সাউন্ড সিস্টেমে আছে বাইকম্যান ভাই তার প্রতি সালাম জানাই। হ্যাঁ এখানে অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত আছে হয়তো
সকলের নাম বলা সম্ভব না, সকলের নাম ওইভাবে আমি জানিও না। তো যারা আছে আমি এক কথায় সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। শুরুতেই বলে নিব, রক্তে মাংস গড়া মাটির মানুষ, ভুল ত্রুটি মানুষ মাত্রাই হয়, আমিও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। আমার জ্ঞানী ভাষায় সঙ্গে অনেক জায়গায় অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আমার ভুল ত্রুটিগুলো সকলেই নিজে গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া চাই, দয়া চাই। সকলের চরণে রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তা থাকলে জানাই আদাব নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। যে কথাটি না বললেই নয়, আমরা প্রত্যেকে বাঙালি নাকি? বাংলা আমাদের ভাষা, বাংলাই গর্ব, বাংলাই ভালোবাসা। এই দেশকে ভালোবেসে ৩০ লক্ষ শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অর্জিত করেছে বাংলার লাল সবুজের পতাকা। মা মাটির মাতৃভাষা বাংলা ভাষা। ২ লক্ষ পাবনের ইজ্জতের বিনিময়ে পেলাম লাল সবুজের পতাকা, সোনার স্বাধীন একটি বাংলাদেশ। তো সেই শহীদানের রক্তের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, তাদের বিদেহী আত্মার মাত্রার কামনা করি। যেসব মুক্তিযোদ্ধা আজও অবধি বেঁচে আছে, ভক্তি করি, শ্রদ্ধা করি। শহীদ পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আমি আমার বন্দনা পর্বে চলে যাব। সকলের কাছে দোয়া দয়া আশীর্বাদ কামনা করছি। সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। অনেক নাম লিস্টে আছে, আসলে ওই নামগুলো আবার রিপিট করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই এক কথায় আপনারা এখানে যারা আছেন এক একজন মানুষের সাথে কিন্তু একটি করে নাম, ব্যক্তির সাথে নাকি। তো এক কথায় নাম যারা অজানা সকলের চরণে আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। তো প্রত্যেকটি শিল্পী যার যার ব্যক্তিগত ভাব নিয়ে একটি সময় গান গাইতে পারে, আর সে গানটি হলো বন্ধনা গানের পরের গান। হ্যাঁ, তবে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন রকমের। এই বাউল বিচার গানটা যেমন আমরা করে থাকি হলিয়াউলিয়ার দরবারে, পীর মুর্শিদের দরবারে, মাঝারে ওরসে বাৎসরিক ওরস মাহফিল হয়, এরকম একটা দরবারি ভাব নিয়ে এই তরিকতের অনুষ্ঠানটা হয়ে থাকে। তবে আজকে যদিও বাউল গান, তবে আজকে বিশেষ একটি আমাদের সারা বিশ্বে যে শ্রমিক বোন আছেন, আসলে দেখেন শ্রমিক যদি না থাকতো এই পৃথিবীর কোনো কিছুই হইতো না, হইতো নাকি? শ্রমিক আছে বিধায় এই যে আজকে এত বড় বড় দেখা যায় এই শহর অঞ্চলে যান, এই 10 তলা 15 তলা 20 তলা 30 তলা বিল্ডিং এই যে দেখতে পান, এটা কাদের জন্য? শ্রমিকের কারণে। এই যে আজকে ধান থেকে চাউল হয় এবং চাউল রান্না করে আমরা ভাত খাই, আহার যোগাই, এইটা কিন্তু শ্রমিকের কারণে। এই যে দেখেন আমরা
কর্মজীবনে কাটিয়ে রাস্তাঘাটে চলাফেরা করি, মুহূর্তে বাড়ি আমার কোথায় মানিকগঞ্জ সিঙ্গারে, দেখা যায় 2 ঘন্টার মধ্যে টাঙ্গাইল এলাকায় এসে পৌঁছাই। এইটাও কিন্তু একটা শ্রমিকের, কোন শ্রমিক? যানবাহন শ্রমিক। এখানে বিশেষ করে যানবাহন শ্রমিক বেশি আছে, তাদের উদ্দেশ্য করেই আজকের এই মহান মে দিবস এবং শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই সুন্দর একটি আয়োজন, বাউল গানের আয়োজন করা হয়েছে। তো সকল শ্রমিকদের প্রতি আমি শ্রদ্ধা অঞ্জলি জ্ঞাপন করে আমি তাদের উদ্দেশ্যে একটি গান করতে চাই। যদিও এই গানটা আসলে বিষয়টা কি, আমি যখন আসি আমার যে মাস্টার রজবাল কাটছে, আমার হারমোনিয়াম মাস্টার বলতে থাকি ছাত্র শ্রমিক দিবসে, তো তাদের নিয়ে যদি একটা গান না হয় কেমন হয়? আমি বললাম এটা তো আমার কথাই ছিল না, ওই গাড়িতে তাও এই কথাটা হচ্ছে আমাদের টাঙ্গাইল অব্দি তাড়াতাড়ি মানে নিকটে পৌঁছে গেছি। এই প্রথম আপনাদের যে কি বললেন এটাকে, টাঙ্গাইলের যে প্রথম এই রমনা বাইপাসের যে আগের বাইপাসটা, তার একটু কিছু দূর আগে থেকে মনে পড়ছে। তখন ওই গাড়ির ভেতরে দেখা যায় খাতা কলমে মনে মনে ফোন বানাইতেছে, কি করা যায়? তো শর্টকাটে যাবতীয় কথা আসছে সেই মনের ভাব, এটা কোনো গান না, আর মনের ভাবগুলো আপনাদের একটু প্রকাশ করতে চাই। কি বলেন সবাই? ছোট করে কি গান বহুত্বটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ধন্যবাদ।
বাহন শ্রমিকের কথা আমি বলতে যদি যাই, এইভাবে করে তুই একটা দেশ শেষ হবে না, জেনে রাখবেন। যানবাহন শ্রমিকের কথা আমি বলতে যদি যাই, এই তুই একটা দেশ শেষ হবে না, কি বলিব ভাই। ঠিক আছে, এবার ঠিক আছে।
সন্তুষ্ট হইয়া ভাই সাইকেলে বলে না হ্যাঁ মনে করে আশীর্বাদ করলেন আমি তার অবশ্যই অনেক অনেক সালাম ভালোবাসা রাখছি ধন্যবাদ একটা বলতে হয়েছে ভাই চন্দ্রের কাছে বলতে হয়েছে আমার যে ক্যাবেলটা দেওয়া হচ্ছে ওটা পারবে হ্যাঁ অনেক পারবে আমার যে ক্যাবেলটা দেওয়া হচ্ছে এটা হ্যাঁ আসে নাই আসে নাই তো ভাই ভাই আপনি কেমন একটা কালো রশি বাঁধা আছে তার সাথে একটা রশি বাঁধা আছে কালো হয় আসে নাই আসছে আপনাদের মনোযোগ থাকতে Bye.
ভালো ভোকালটা যা যা লাগে আপনি দেন। হ্যাঁ, ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি নিখিল বিশ্বে যিনি প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে জানমাল ইজ্জত আল্লাহ রাসূলের কুদরতি চরণের উপর অর্পণ করে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ শরীরে এই আনন্দ অনুষ্ঠানে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। তাই মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ প্রত্যেকের জবানে আওয়াজ করে একবার বলতে চাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম জানাই সরকারে দো আলম সিরাজুম মুনিরা আকায়ে নামদার শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন মক্কার জ্যোতি মদিনার মতি পাপী তাপী উম্মতের জাবিন। আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের এই মাখলুকাতের এই রুবুবিয়াতের একটি বালুর কোনাও সৃষ্টি করতেন না, সেই প্যারে হাবিব রাসূলে খোদা হযরত মুহাম্মদ, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালাম, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামাল্লাহু আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম। আহলে বায়াতের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আহলে বায়াতের আনুগত্য স্বীকার করে 1,24,000 পয়গম্বর 313 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। অসংখ্য ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু পাগল মাস্তান তাবেঈন তাবে তাবেঈন আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম যে যেখানে যে অবস্থায় শায়িত রয়েছে প্রত্যেকে পবিত্র রুহানি কদমে ভক্তি নিবেদন করে দোয়া দয়া ভক্তি নিবেদন রেখে আজকে যে আয়োজন মহান মেয়ে দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখা এলেঙ্গা কালিহাতি অমর হোক মেয়ে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস অমর হোক। টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন কালিহাতি উপজেলা শাখা এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইল মহান মেয়ে দিবস উপলক্ষে আজকের এই আয়োজন। আজকে যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের প্রিয়জন, আমার আপনার একজন মানুষ, মনের মানুষ, অত্যন্ত ভালো মনের একজন মানুষ, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, মেয়র এলেঙ্গা পৌরসভা, তার প্রতি সালাম রাখি। নূরে আলম সিদ্দিকী সাহেবের বন্ধু মহল যিনারা রয়েছেন তাদের প্রতি সালাম রাখি। তিনি আহ্বায়ক এলেঙ্গা শ্রমিক ফেডারেশন, তার প্রতি সালাম রাখি। মোহাম্মদ শাহ আলম মোল্লা, তার প্রতি সালাম রাখি। সালাম রাখছি বাউল শিল্পী বাছাই যিনি করেছেন সার্বিক সহযোগিতায়, যিনি করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ হান্নান শিকদার সাহেব, সভাপতি ট্রাক শ্রমিক ইউনিয়ন এলেঙ্গা শাখা, তার প্রতি সালাম রাখি। সালাম রাখি সার্বিক সহযোগিতায় রয়েছেন এলেঙ্গা সকল শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, প্রত্যেকের প্রতি সালাম রাখি। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন আব্দুল লতিফ মোল্লা, তার প্রতি সালাম রাখি। মঞ্চের সভাপতিত্ব করবেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ শাহজাহান পীর সাহেব, তার প্রতি সালাম রাখি। এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান মোল্লা, তার প্রতি সালাম রাখি। মতিউর রহমান সাধারণ সম্পাদক এলেঙ্গা ট্রাক শ্রমিক, তার প্রতি শ্রমিক লীগ, তার প্রতি সালাম রাখি। দুলাল ভাই বসা আছেন যার মাধ্যমে এসেছি, তার প্রতি সালাম রাখি। শাহাবুদ্দিন সাহেব আমার প্রাণপ্রিয় ভাই জনাব সাগর দেওয়ান আল চিস্তি, তার প্রতি ভক্তি রাখি। হালিম সিস্টেম পাগলা, তার প্রতি সালাম রাখি। আবু হানিফ তিনি ওয়ার্কশপের মালিক, তার প্রতি সালাম রাখছি। মঞ্চে বসা আমার খলিল ভাই সহ এখানে যারা আসছেন প্রত্যেকের সাথে একটা করে নাম, আমি সকলের নাম জানি না, তাই মুসলমান ভাই বাজান মা বোনেরা প্রত্যেকের প্রতি রাখছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু দাদা আদাব নমস্কার, অন্তত জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রেখে যার সাথে আমার গান বাংলাদেশের সুনামধন্য গায়িকা দোলন সরকার, তার প্রতি সালাম রেখে আমার মুসলিম ভাই, তার প্রতি সালাম রেখে উভয় দলে যারা যন্ত্র সঙ্গীত প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে শুনেছি যেখানে 40 জন মানুষ একত্রিত হয় আমার আল্লাহ বলে সেখানে আমার মনোনীত একজন ওলি আল্লাহ অবশ্যই অবশ্যই অবশ্যই
থাকে। হ্যাঁ তাই 40 জনের অধিক মানুষ, আপনারা ধ্যানী জ্ঞানী গুণী মানুষ, যদিও আজ আয়োজনটা ভিন্ন রকম, কিন্তু আমরা হলো বাউল শিল্পী, আমরা বালাগান করি। আমাদের ধারাবাহিকতা, আমাদের রক্ষার্থে আপনারা যারা আছেন সর্বসাদ গুরুর চরণে একটি ভক্তি রেখে আমার বন্দনা পরিচয় করতে রাখবো। আশা করি অধম পাপি পামর এই নাদান মানিক দেওয়ানের ভক্তিখানা গ্রহণ করবেন। বিশেষ করে ইউটিউবার ভাই যাদের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই মে দিবসটা, আজকের এই অনুষ্ঠানটা সারা বিশ্বে যাদের মাধ্যমে প্রচার প্রসার হবে, তাদের প্রতিও সালাম রাখছি। সাউন্ড সিস্টেমে যিনারা রয়েছেন তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রেখে সর্বসাধু গুরু চরণে আমার প্রেমময় ভক্তি। এত কষ্ট করে শালীনটা শিখছে, শালীনটা যদি না ভাই আপনাদের কেমন দল দয়াল अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। ओ मौला को তুমি রোশন অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে নামে পরিচয় মাওলা, দিতে এলে নামের পরিচয়। অতি সুন্দর হতে ধরাতে আমার মাওলা কি সুন্দর রূপে মনোহরা, মাওলা কি সুন্দর রূপে মনোহরা, এ বিশ্ব না বরণ
সঙ্গে রাখি আমরা 40,000 কয়টা করে ভক্তি জানাই যত শিরে 313 নবী রাসূল দিও দয়াল চরণের ধুল চার তরিকার চার শিরে ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম ওপর পীর দরবারেতে রোয়াইলাম সিরাজ মিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবাই এই বিশ্বে রোয়াও নিয়া যত বাংলা 360 নিয়া যদি অধীনে রইল ভক্তির ছিলে দে বাবা শাহজালাল ছিলে দে বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝভান্ডারি নাম লয়াধো রইলাম বাড়ি মিরপুর বাবা শাহ আলী শায়ামি করি তোমার আশা বইরা বলে কাউর বারে ভক্তি জানাই যত চিরে আদিমপুরে পরশির দরবারেতে ভক্তি দিলাম আজকে নাম না জানা বলি যত ভক্তি জানাই ভয়ানক এই টাঙ্গাইল জেলায় বলি যত ভক্তি জানাই ভয়ানক বারদনীতি যারা যারা আমার ভক্তি আপনার আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রত্যেকেরে জানাই ভক্তি পীরমা সাহেব আছে যত ভক্তি জানাই ভয়ানক টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল বাবু নামে তিনি আমার বাজারে ভক্তি করি আরো অন্য মান্য ব্যক্তিগত ভক্তি জানাই ভয়ানক জেলার সমিতি আসছেন যারা আমার ভক্তি নেন আপনারা মা বোনেরা আসলে পরে ভক্তি দিবে গ্রহণ করে আমার সাথী স্মৃতি আছেন যিনি তারেও সালাম জানাই আমি ভয়কালের সঙ্গ সঙ্গী যারা যারা ভালোবাসা যেন আপনারাই আমার মাতা পিতা বাচ্চারতে ভক্তি জানাই যত ছিলে আমার গানের গুরু হইলেন তিনি বড় স্বামী যাবার তিনি আমার দাদা গুরু রত্নবাল তুমি দাদা হৌদাদের গানে তার তরিকা মুর্শিদ যিনি ওইনুল কবি মাঝ ভান্ডারি বাবা লেখা রেখে ভাঙে থাকে তোমার গোলাম রেখো রঙে রেখো বাবা আমি পিয়া গাইতে পারি তোমারি গান গাইবা তুমি আমার ঠিকানায়া তুমি বলি বলি পারবা আজকে বাকি জন্ম বাড়ি পটুয়া খালি আউলি বাবু ইউনিয়ন খালি দত্ত বাড়ি জানা রই ঢাকা মাটি কন্টে বাচ্চা বাড়ির ভাই কি বলিব আমার কথায় আমার নেতা ভক্তি গাইবে কোথায় আমি মানিক দেওয়া ভক্তি হইলেই বাউল দেখে ঘুরিয়ে ফিরি আমার বন্ধু রুটি হইতে করে সবাই ক্ষমা করবে অধীর গেলে এই মিনতি রইল সবার রামদা বন্ধুরা এটা আল্লাহ আল্লাহ রাসূল ওলিয়া উলিয়া ওস্তাদ গুরু পিতা মাতার প্রশংসা আর একটা মানুষ জন্ম থেকে যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল আহলে বায়াত পাক পাঞ্জাতন ওলিয়া আল্লাহ ওস্তাদ গুরু পিতা মাতার প্রশংসা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 100 বছরও বাঁচে আর প্রত্যেক সময় যদি তাদের প্রশংসা করে শেষ করা সম্ভব না। আজকের আয়োজনটা ভিন্ন রকমের আয়োজন। যারা আয়োজক কমিটি, আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না, কারণ এই দেশে আমার বাংলাদেশে যদি বাউল গানকে, এই পালা গানকে, এই ফোক গানকে যদি কেউ বেশি ভালোবাসে তাহলে আমার যারা শ্রমিক ভাই আছে
মেঘগুলো বলে আহারে ও ভাই এইটা কম লোকে উপরে একটা মেঘগুলো বলে হ্যাঁ না? কি হলো ভাই হ্যাঁ ভাই এটা বাড়ানো যে কোনো কাজের শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয় হ্যাঁ শুরুটা আপনার ভালো ছিল শেষটা বাকিটা আল্লাহ অনুসার যে তীব্র গরম সারা বিশ্বের মধ্যে যে একটা অবস্থা প্রত্যেক জেলায় জেলায় মানুষ নামাজ পড়তেছে বৃষ্টির জন্য আসলে আমরা মনে হয় মানুষরা এমন কোন ভুল করে ফেলেছি যেই ভুলের কারণে আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের থেকে অনেক দূরে আছে অনেক দেশেই বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ভালো বৃষ্টি নাই যদিও একটু কিছুদিন আগে হয়েছে সিলেট এলাকায় হ্যাঁ একটু বৃষ্টি হয়েছে পাহাড় এলাকায় তো আমরা সবাই মালিকের রহমত চাইব যেহেতু এটা ধর্মীয় গান বাউল গান আমার মা আস্তে আস্তে একটা গান লেখা ফেলছে হ্যাঁ আমার মা যেহেতু সুন্দর কবি হয়েছে এটা তো আগে জানতাম না আজকে জানলাম হ্যাঁ গাড়িতে বলে হ্যাঁ তাও গাড়িতে বসে বসে তার মাথা এত ভালো দোয়া করবেন তো আরো ভালো হয় সহযোগিতা একজন ছিল কিন্তু মা যেহেতু প্রথম আসরে গায়ে ফেলছে আমি আর ওইদিকে না যাই আর আমি যদি ওই কথাই কই যে আমিও আস্তে আস্তে গাড়িতে বসে একটা লিখছি তাহলে একই রকম হয়ে যায় তাই কিন্তু আমিও যে লিখছি এতে কোনো মিথ্যা নাই আর কি আমি যখন মির্জাপুর পাড়াইছি আমার দুলাল ভাই দেখতেছিল যে আমি লেখলে কাজ করছি আমার কেউ সহযোগিতা করে না আমার মালিক আমার সহযোগিতা করছে আমি এই গানটা একটু রেস্টে রাখলাম পরে আসলে গাইব কারণ যে কোনো কাজের ধর্মীয় কাজ বাউল গানটা কি ধর্মীয় গান না বাবা হ্যাঁ আর আমি যে কথা বলতেছিলাম আমার এই ট্রাক শ্রমিক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরা আমাদের গানটা শুনে বিধায় আমরা শিল্পীরা এখনো দুই চারটা ড্রাইভার খেয়ে বাঁচতে পারতেছি হ্যাঁ আমাদের এই বাউল পালা গানটা কিন্তু যারা এসির মধ্যে থাকে কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু এই জায়গায় এসে বৈশাস করতে যারা নেতা কর্মী আসে অনেকে বক্তৃতা দিয়ে চলে যায় কারণ তাদের গরম সহ্য হয় না আর আমরা যারা শ্রমিক আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরীরের ঘাম মাথার ঘামটা পা পর্যন্ত পরে এই ঘাম দিয়ে আমরা অনেক সময় গোসল করে ফেলি হ্যাঁ তারপরও আমরা চেষ্টা করি আমাদের শ্রমের মাধ্যমে যদি দেশের উন্নয়ন হয় দেশের উন্নয়নের চিন্তা করি সবকিছুর উন্নতির চাইতে বড় উন্নতি হলো আত্মার উন্নতি আমি আমার আত্মার উন্নতি নিয়ে একটি ধারণ করব তারপরে চেষ্টা করব আমাদেরকে যদি পালা দেওয়া হয় পালা অনুযায়ী আপনারা যতক্ষণ আছেন আপনারা যদি কালকে সারাদিন থাকেন পরশুদিন পর্যন্ত থাকেন আমরাও আছি আর আপনারা যদি না থাকেন আপনারা যতক্ষণ থাকবেন আমরাও ততক্ষণ আছি আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন যাতে করে আমাদের আজকের এই আনন্দ অনুষ্ঠানটা বিকাল থেকেই অনুষ্ঠানটা আরম্ভ হয়েছে অনেক ধরনের অনুষ্ঠান ছিল আমরা এসে দেখছি এক অনুষ্ঠান চলতে হ্যাঁ যাত্রাপালা চলতে আবার ডিজিটাল বাদেও আসছিল সব ধরনের বিরোধী আমরা পেয়েছি আমি আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুলকায়নাতের একটি বালুর কোনো সৃষ্টি করতেন না সেই প্যারে হাবিবে রাসূলের খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে একটি গান করব ধন্যবাদ ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা গুলি ওই জান্নাতি তারা গুলি ঝিলিমিলি
রাসূল এসেছে রাসূল এসেছে
মহব্বতে, নবীর মহব্বতে গানটি গাইলাম। আপনাদের শুনতে কি কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আজকে এই মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন নবীর উম্মত হিসেবে কবুল করে এবং নবীর প্রেম মহব্বত যেন আমাদের ভিতরে পরিপূর্ণতা দিয়ে দেয়। সকলে বলবো আমিন। হ্যালো 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 সম্মানিত সুধী, আমরা পর উপশিল্পী বন্দনা গান শুনলাম। এখন আমার মিতাজি মানিক দেওয়ানের গান শুনে সন্তুষ্ট হয়ে এলেঙ্গা পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমার বন্ধু আনিসুর রহমান মোল্লা আমার মিতাজি মানিক ভাইকে 500 টাকা দিয়ে সম্মান করেছে। আমাদের শ্রদ্ধেয় আনিসুর রহমান মোল্লা সাহেব, তিনি আল্লাহ রাসূলের মহব্বতে 500 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করেছেন। আমি মনে করি এই তীব্র গরমের মধ্যে আপনারা যারা আসছেন বা আছেন, আমাদেরকে সকলকে সহযোগিতা করতেছেন। আপনারাই আমাদের জন্য বড় বকশিশ, বড় উপহার, বড় পাওনা। তাই আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে অনেক 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 শ্রদ্ধা এবং ভক্তি সালাম নিবেদন রাখছি। ধন্যবাদ সকলকে। সম্মানিত শ্রমিকবৃন্দ, বন্দনার পালা শেষ, এবার পালা। আমার সম্মানিত সভাপতি শাহজাহান পীর সাহেব পালা নির্ধারণ করে দিয়েছে, আমি ঘোষণা দিচ্ছি। আজকের পালা হবে নারী এবং পুরুষ। নারী এবং পুরুষ আমরা জানবো নারীর কতটুকু গুরুত্ব, নারীর কতটুকু ভূমিকা এবং পুরুষের কতটুকু গুণাবলী এবং ভূমিকা, সেটা জানবো। তো নারীর ভূমিকায় দেওয়া হয়েছে আমার দোলন আপাকে, দোলন সরকারকে। আমরা তার থেকে সুন্দর সুন্দর কথা শুনবো এবং পুরুষের যে কি ভূমিকা, পুরুষের যে কি গুণাবলী, কি কর্তব্য, সেটা আমার মিতাজি মানিক ভাইয়ের কাছে শুনবো। নাকি আপনারা খুশি তো বলায়? আচ্ছা আচ্ছা, আপনাদের খুশি, আমাদের খুশি। ধন্যবাদ সকলকে। আপনারা কিন্তু পালা শেষ না করে যাবেন না। আর এত সুন্দর সুন্দর কথা বলবো যে শিল্পী আনছি, সকালে 8টায় বাড়তে যাবার চাবেন না, ওইটার মতো থাকি। আমাদের কেবলটা কি হয়েছে লাগে না কেন? বৃষ্টি আজকে মুসলিম রেখা দাও।
ভোল্টেজ কম কমের কারণে ডিজে গান লাগবে ডিজে ভাল পারে না গান হ্যালো পারবে সুন্দর সাউন্ড সিস্টেম অনেক ভালো আছে লেভেল ঠিক রাখবেন হালিটা দিয়ে দাও ভাইয়া হালিটা দিয়ে দাও ভাইটার বাড়ান না ধন্যবাদ সাইড প্রোগ্রামটা পারবে ভাইয়া বাড়ায় দেন বাড়া সাইড প্রোগ্রাম নাম্বার 1 বাড়বে নাকি কয় নাম্বার এটা নাম্বার সারা ব্ল্যাক মানে বিয়ে হইতেছে বিয়ে হ্যালো হ্যালো বাড়বে বাড়ান আরো হ্যালো আমরা খালি আপলোড করব একবারে ছেড়ে না হয় কেদা যদি না পারো সরই আমরা যে ওইটা বলি তোরা তো তাইটাই দেখো সাইড প্রোগ্রাম বাড়বে 2 নম্বর সেট প্রোগ্রাম 2 নম্বরটা এই বিয়ে বাড়ির উপরে সাউন্ড সিস্টেমটা দয়া করে বন্ধ করেন নিতাইটা সাউন্ড সিস্টেমটা বন্ধ ইটা বন্ধ করেন ওইখানে বক্সটা হ্যালো 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 ঠিক হ্যালো ধন্যবাদ আমাদের উভয় শিল্পী বন্দনা পর্ব পরিশেষে আজকে শ্রমিক ভাইদের পক্ষ থেকে গান কমিটি যারা আছেন চমৎকার একটি পালা নির্ধারিত করেছে আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন আজকের পালা কি পালা নারী এবং পুরুষ বাংলাদেশের ভেতরে সুনাম ধন্য গায়ক বাবাজি মানিক দেওয়ান পুরুষের ভূমিকায় গান করবে আমি দোলন সরকার আমি নিজেও নারীর ভূমিকা নিয়েই গান করব চমৎকার পালা আমাদের কমিটি পক্ষ থেকে একটা আদেশ আসছে যে পালা যদিও নারী পুরুষ তবে সংক্ষিপ্ত একটা করে প্রশ্ন থাকবে কথা খুবই কম থাকবে গানটা বেশি বেশি থাকবে একটি পালার গান আর পাশাপাশি একটি করে ওই দরবারি বা যে কোনো একটা ভাবে গান থাকবে যেভাবে আমাদেরকে বলেছে সেইভাবেই আমরা গান গাওয়ার জন্য
চেষ্টা রাখবো। সকলে দোয়া আশীর্বাদ রাখবেন। প্রকৃতপক্ষে আজকে আপনারা অনেক লোকজন অবগত এখানে হয়েছেন। তো যেহেতু প্রথম স্টেজে দাঁড়িয়েছি, প্রকৃতপক্ষে আমি কি গান আপনাদের শোনাবো, যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের মন জয় করবো বাবা, তার কোন একটা গুণ আমার মধ্যে নেই। তবু দাঁড়িয়েছি, তবে যার গান শেখাবে আমি কেমন ছিলাম। তাই তো আমার মহান বর্ষাদের কাছে যাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তারই ভাব আমার সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। তো আজকে পালা নারী পুরুষ অলরেডি ঘোষণা করে দিয়েছে যে নারী, নারীর কি গুণ, নারীর কি কর্তব্য, নারীর কি কাজ, আর পুরুষ, পুরুষের কি গুণ, হ্যাঁ পুরুষের কি কর্তব্য। তো পালা আগেই মানে বুদ্ধি করে লোক যাইব না, শুরু করি যেদিকে যায় আর নাকি। বললাম বুদ্ধি করে লইব না, যেদিকে যায় আর দেখা যাক মালিকে কি করে। আগে প্রথম মঞ্চে দাঁড়িয়েছি আমি আমার নারীর ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে 2-4টি কথা আমি বলার জন্য চেষ্টা করব। আমার মানিক দেওয়ান দরদে একটা কথা বলছি, আমি বন্ধনার পরে শ্রমিক ভাইদের নিয়ে একটা গান গাইছিলাম। আমি বলছিলাম যে আমি যখন গাড়িতে আসি, তো আজকের গান শ্রমিক দিবস উপলক্ষে ঠিক আছে, তবে এটা আমার মাথায় ছিল না। আপনাদের এই রামনা বাইপাসের আগে যে বাইপাস, এটার নামটা আমি ভুলে গেছি, আশেকপুর বাইপাস, এই বাইপাসের কিছু দূর আগে আমি যখন আসছি, আমার রজব বাবাজি, আমার হারমোনিয়াম মাস্টার যিনি কাজ করছে, সে বলতেছে আজকের অনুষ্ঠান কিসের, দরবারে নাকি। আমি বলছি না, পরে মনে হয়েছিল এটা তো শ্রমিক দিবসের অনুষ্ঠান। পরে শ্রমিক দিবসের অনুষ্ঠান, তাদের নিয়ে যদি একটা গান না হয় তাহলে কেমন হবে। ওই সময়ে মানে আমার মনে যা আসছে ভাবে আমি আমার মনের ভাব থেকে লিখছি। আমি বলছিলাম আমি কিন্তু কোনো কবি না, আর আমি লেখালেখি অতটা করি না। তো আমার মানিক বাবাজি তিনি লেখালেখি করে, তার আরো অনেক গান আছে। তো সে তারাই বলল আমার মাই যে কবি হয়ে গেছে, এটা তো জানতাম না। আসলে আমি পূর্বেই বলছিলাম আমি কিন্তু কবি না, মনের ভাবগুলো শ্রমিক ভাইদেরকে উদ্দেশ্য করে আমি প্রকাশ করেছি। তবে আমার বাবাজি বললো যে সে একজনের সহযোগিতায় লিখেছে, আমার কোনো সহযোগিতা নাই, আল্লাহর সহযোগিতা। আসলে আল্লাহর সহযোগিতা ছাড়া কেউ কিছু পারে না। আমিও তো এই কথা যাই লিখছি, এটা মালিকে যদি দান না করতো তাহলে কিন্তু আসতো না। তবে উসিলাটা কি আমার রজ্জ বাবাজি, কেননা সে যদি আমাকে মনে করায় না দিত যে শ্রমিক দিবস উপলক্ষে একটা গান যদি না গান কেমন দেখা যায়, তাইলে কিন্তু এটা লেখা হইতো না। কেননা উসিলা ছাড়া তো আল্লাহ কিছু দেন। আমার এই গানটা লেখার পিছনে আমার রজ্জ বাবাজি হলো উসিলা হয়ে দাঁড়াইছে। তো সেক্ষেত্রে আমি পূর্বেই বলছি আমি কোনো কবি না, মনের ভাবগুলো আমি প্রকাশ করেছি। তো সেই কথাটাই আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আমার বাবাজিও লিখছে, তবে আমি আগে গাইছি, তাই সে গাইলো না। সে বললো আমি রেস্টে রাখি, আগে স্টেজ পরে গাবো। তো যেহেতু আগে স্টেজ পরে গাইবো, গাই আমাকে শোনাইবো আর কি। সে তো মানে আমি তো কবি না, কিন্তু আমার বাবা যে একজন কবি আছে, হ্যাঁ সে প্রফেশনালি কবি, তার অনেক গান আছে। তো তার লেখা গানটা আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। তবে আমার কথা তো ভালো হয় নাই, তো তারটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি পালা গানে আমার নারী তত্ত্ব থেকে একটি গান রাখবো, তারপরে 2-4টি কথা বলার জন্য চেষ্টা রাখবো। ওরে বিশ্বমাতা রয় অধিকার, বিশ্বমাতা ওরে বিশ্বমাতা রয় অধিকার, নারী উদয় রধারে, নারী জগতের প্রধান প্রাচ্যবাহান, মা বললাকে হাতে মাঝে মায়া জগতের প্রধান। ওরে বিশ্বমাতা রয় অধিকার, বিশ্বমাতা, বিশ্বমাতা রয় অধিকার, নারী উদয় রধারে, নারী জগতের প্রধান প্রাচ্যবাহান, মা বললাকে হাতে মাঝে নারী জগতের প্রধান।
নারী জগতের প্রধান। হাতে থাকবার যত ওই জন্ম নিল এই ধরা, সেই কারণে নারীর পায়ে ভক্তি করে মেয়ের হাতে থাকবার যত ওই জন্ম নিল এই ধরা, ভক্তি করে জগতের প্রধান। যেই ভাবের পালা দিল ধর্মরাজ সভা, ওই নারী ভাবের পাল্লা দিল এই জায়গা, ওই নারীর ভূমিকা নিয়ে আমি দাঁড়াইলাম আসরে। একটি গান রাখলাম এই নারী নারীদেরই তরে। আমার গানের ভেতরে কিছু কথা সাধক বলিয়া যায়, এই কথাগুলোর কিছু মূল ভেদ মর্ম কথা আপনারা বুঝে নিবেন। কি বললেন? ওরে বিশ্বমাতার অধিকার, নারী উদয় রোজ হাসরে, নারী জগতের প্রধান, কাক সুবাহান মা বলেছেন হাতে মা। মেয়ের হাতে নারীর হাতে বেহেশতের দড়ি, হাদিসে আছে প্রমাণ। মার নাম ধরে হাসরেতে ডাকবে আল্লাহ সুবহানাহু। নারী সবার আগে বেহেশতে যাবে, মিজানের কেস দিবে বিচার করে। দেখো ভেবে মেয়ের মতো নারীর মতো দরদি নাই এই সংসার। কেননা এই যে মেয়ে, এই মেয়েদের এই জান্নাতের সন্তানকে আমার জগৎ জননী মা ফাতেমা তুজ-জোহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাই সবার আগে সেই নারী বেহেশতে যাবে, জান্নাতে যাবে, এবং কাল হাসরের ময়দানে সেই মায়ের নাম ধরেই আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
করে সেই নারীর পা। মেয়ের গাছের অমূল্য ধন যে করেছে, যে নিয়েছে করে সাধন, সেই হইয়াছে প্রেম মহাজন, মরণের ভয় তার গেছে। তাহলে নারী শক্তি কি? সেই আত্মা শক্তি, যে নারী শক্তি অর্জন করতে পারলো ওইখানে সাধন করে তার জরা মৃত্যুর ডর ভয় সে দুর্ভোগ করতে পারে। তাই তো যে বুঝে ওই জায়গা মতো যায় আগে নত হবে। তাই তো বলেছে মেয়ের কাছে অমূল্য ধন যে নিয়েছে করে সাধন, সে হইয়াছে প্রেম মহাজন, মরণের ভয় তার গেছে দূর। মেয়ের গর্ভে জন্ম নিয়া কমল কোলে বসিয়া মা বলিয়া ভক্তি দিয়া জান বাঁচাইলাম দুধ খালি। তাই কাদের বলে মায়ের মতন দরদি নাই আর কোন জন, ছেলে মেয়ে করে লালন মায়ের কত কষ্ট সহ্য। এই কষ্টের আর কোন সীমা হইতে পারে না। এই প্রথম স্টেজ, বেশি কথা বলবো না, একটি গান রাখলাম। তো এবার যিনি পুরুষের ভূমিকা নিয়ে গান করবে তার কাছে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে। এই যে দেখা যায় এই পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় না, হ্যাঁ, পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হয় নাই স্তরে। এই যে সৃষ্টির আবির্ভাব যে ঘটলো, সৃষ্টির আবির্ভাবটা যে ঘটলো, সৃষ্টি হইল, সেখানে ওই সৃষ্টি সত্তা শক্তি সেখানে অবস্থান করেছিল কার ভিতরে? সেটা কোন পাত্র? সেই পাত্রটার নাম, সেই পাত্রটার নাম কি এবং সেটা কিভাবে ছিল? কেননা 364 কারের ভেতরে প্রধানত 12টি কার রয়ে আছে। হ্যাঁ, সেই কারের ভেতরে দেখা যায় ওই পাকপাঞ্জাতন মূল সত্তা যে সৃষ্টি হইল, কোনো কিছুই সৃষ্টি হয় নাই, কারণ পাকপাঞ্জাতনই তো সৃষ্টির শুরু, মূল আধার। এই তারা যে সৃষ্টি হইল, তারা যে এই অবস্থানগত করলো, যে ভাণ্ডটা, যে পাত্রটা ছিল, উদ্ভূত হইল, সেই পাত্র ভাণ্ডটার নাম কি? তারা কার ভিতরে, কোন পাত্রের ভেতর থেকে সৃষ্টি হয়ে রূপান্তরিত হয়েছে, সেই সত্তাটার নাম কি? বিষয়টা কি? এখান থেকে একটি আলোচনা আপনি রাখবেন। আরেকটি প্রশ্ন আমার থাকবে, সেটা কি? এই যে আপনি একজন পুরুষ, পুরুষেরও কিন্তু কিছু প্রকার আছে না? হ্যাঁ, তাই আমি জানতে চাই এই পুরুষ প্রধানত কত প্রকার এবং কি কি, কত প্রকার কি কি, আর আপনি যে পুরুষ হিসেবে তো আজকে গান করবেন, ওই কোন প্রকারের পুরুষ হয়ে আজকে আপনি গানটা করবেন? আপনার পরিচয় আগে, আপনি কোন জাতের পুরুষ, ওই পরিচয় আগে পাইয়া ওইভাবে তোমার গানটা শুরু করা লাগবে না। এক প্রথমে বেশি কথা থাকবে, আজকে আপনার প্রকারটা কি পুরুষের, এই প্রকার ভেতরা জানিয়ে লই, তারপরে ওই ভাব অনুযায়ী আমার কথাবার্তা আলাপ সালাপ শুরু হবে। প্রথম স্টেজে ছোট করে দুটি কথাই রইল, আর বেশি কথা বলবো না। আশা করি চমৎকার আলাপ আলোচনা আমাদের কাছে মেয়ের হাতে বেচতে
গরম গান চাই, গরম ডিজে গান। ধন্যবাদ। আমি আমার পালার থেকে একটি গান হ্যাঁ আমি রেখেছি, পাশাপাশি আরেকটি গান আমি রাখবো। এখানে আপনারা অনেকের অনেক ধরনের মত। আসলে আপনারা যেভাবে স্টেজ পরিচালনা করতেছেন, যেভাবে বলবেন আমাদের সেভাবেই গাইতে হবে। তো যেহেতু প্রথম স্টেজ, গানের রিকোয়েস্ট অনেক গান আছে, যেহেতু পালার শুরু আস্তে আস্তে আমি পর্যায়ক্রমে গাবো। তো প্রথম স্টেজে তো বিচ্ছেদ গান, যেহেতু রিকোয়েস্ট তবে গাওয়া চলে, আর দু একটা স্টেজ রাখ নাকি, তারপরে আস্তে আস্তে শুরু করি। তো এখন আমি আমার মন থেকে একটি, আমার পালা থেকে আরেকটি গান, এই গানটা আমার রিকোয়েস্ট আছে প্লাস আমার পালাতেও পড়ে, তো সেই গানটি আমি রাখছি। ধন্যবাদ সকল। कम करें मोटा দেখেন, আপনি যত বন্দেগী, যত ইবাদত, যত কর্ম, যাহা কিছু করেন না কেন, আপনি সন্তান হিসেবে আপনার মায়ে যদি আপনার প্রতি তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, সে যদি রাজি খুশি থাকে, একটা মায়ের দোয়াতে কিন্তু একটা সন্তান বলিয়া উলিয়ায় পরিণত হয়ে যায়। এরকম অফুরন্ত দলিল, হ্যাঁ, জীবনী প্রমাণ আমরা পেয়েছি। এ দেখেন বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি মায়ের দোয়াতে আল্লাহর ওলি হয়ে গেছে এক রাতের ব্যবধানে। সেটা কেন? মায়ের সেবা করে, মায়ের কর্ম করে। এই গানটা হলো ধর্মীয় সঙ্গীত বাবা, যদিও নারী পুরুষের পালা, তবে পালাটা আমরা এমন ভাবে গাওয়ার চেষ্টা করবো কেননা আমাদের দ্বারা যেন ফাহেসা কথা না হয়। ওপার বাংলার মহান সাধক হালিম চিশতি, গাইবি হালিম যাকে বলেন, তিনি এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছেন। তো এখানে সারা রাত্র গান করলাম, আইলাম গেলাম, শুনলাম দেখলাম, কিছুই বুঝলাম না, এতে কিছু হইল না। সারা রাত্র গান শুনে মানুষের জীবনে একটি বিষয় যদি পরিবর্তন হয়ে সে ধর্মের পথে অগ্রসর হয়, বাবা মায়ের প্রতি অগ্রসর হয়, আল্লাহ রাসূলের প্রতি অগ্রসর হয়, আমি মনে করি সারা রাত্র এই গান শোনার একটি ফজিলত তা হবে। এবং মালিক এই উসিলায় তার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে। একটা মানুষ সে সম্পূর্ণভাবে চেঞ্জ হইতে পারে। তাই সেই দিকে লক্ষ্য করে আমি গানটি রাখছি। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই, ভালো ফুকু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সন্তানের বেহেশত
যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরো মাওলায় আমার সন্তানেরে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইরো মাওলায় আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইয়্যিদ প্রিয়া। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাইয়্যিদ প্রিয়া। মায়ের দোয়া বিফলে যায় না। আমার মা, বেহেশতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা, মা থাকিলে ঘরের পালা মুসিবত পালা। আই বরকত ঘরের লক্ষ্মী রহমত মোর মা, মা থাকিলে ঘরের পালা মুসিবত পালা। আসমানি জমিনি গজব আসবে না সেই ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাধরে। আসমানি জমিনি গজব আসবে না তার ঘরে, যেই ঘরে মা থাকে অতি সমাধরে। কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হত ভাগা নাই সংসারে। যেই দিকে দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হত ভাগা নাই সংসারে। করলে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে যজবাসী শেষ বিচারের ঘর। কালে বরকত শূন্য থাকিবে তার ঘর, হইবে যজবাসী শেষ বিচারের ঘর। ধন্যবাদ। রঞ্জন শিল্প শ্রমিক লীগ ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক ভাই 100 টাকা দিয়ে উৎসাহিত করেছে। আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, এবং যারা এত সুন্দর পরিবেশ দিয়ে ধৈর্য ধারণ করে এই গান শুনলেন সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। আসলে পালা তো সবে শুরু হচ্ছে, আস্তে আস্তে পালা। আর রিকোয়েস্ট করে আপনাদের গান আছে, গাবো, আপনারা টেনশন